কদিন আগে প্রচুর কুয়াশা নেমেছিল আর প্রচণ্ড গরম পড়েছিল, তাই আলু গাছে সব ডাঁটা পচা রোগ এসে গেছে। সেজন্য আবার সিনজেন্টা কোম্পানি এভিক 75% WP ম্যানকোজেব গ্রুপের ওষুধ এর সাথে ভ্যারিক্স হেক্সাগোনা জল মিশ্রিত এই লিকুইডটি 10 ml করে ড্রামে দেবো। এটা স্পেশালি ডাঁটা পচার জন্য। দেখতে পাচ্ছেন ভ্যারিক্স, এটা 10 ml ড্রামে দেবো। এরপর প্রচণ্ড গরমের জন্য জাপ পোকা বা শোষক পোকা গাছে বসেছে, ওই পোকা গাছগুলিকে শুষে খেয়ে নেয়। তাই এর সাথে ওই শোষক পোকা দমনের জন্য কনফিডার কোম্পানির এই ওষুধটি ড্রামে দেবো 7 ml করে। এটা শোষক পোকাকে প্রতিরোধ করবে। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের সাথে যাতে ভালোভাবে মিশে যায় মিশ্রণটি ঝাঁকিয়ে নিচ্ছি। দু মাস হয়ে গেছে, মাটি দেওয়ার পরেই মাঠে ছেঁচা ওষুধ দেওয়ার এত কাজের চাপ ছিল, মেশিনগুলো ধুয়ে পরিষ্কার করে উঠতে পারিনি। দেখুন কীভাবে মাটি লেগে রয়েছে, জং এসে যাচ্ছে। আজ একটু সময় পেয়েছি, সেই এসব যন্ত্রপাতিগুলো ধুয়ে পরিষ্কার করব। টিউবওয়েলের কাছে নিয়ে যাচ্ছি। জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, ঘষে ঘষে মাটিগুলো পরিষ্কার করতে হবে।
সব ভিজিয়ে দিতে যাবে। প্রথমে জল দিয়ে ভিজিয়ে মাছগুলোকে স্নান করা হচ্ছে। এই আলুর মশলাটা দিয়ে ঘষে মাটিগুলো তুলে দেবো। মাটি দেওয়ার জন্য এতগুলো যন্ত্র ব্যবহার করতে হয়। এটা পাশি কোদাল, মাটি সুন্দর করে সরল করে দেওয়ার জন্য। দাঁড়া কোদাল, মাটি ছড়াছড়ি করার জন্য সরল করতে। এটা নাঙল দিয়ে প্রথমে দাঁড়াগুলো টেনে নিতে হয়। তারপর এটা মাটি দেওয়ার মেশিন, দেখতে পাচ্ছেন। এই মেশিনটা দিয়ে আবার মাটি ভালোভাবে আলুর দাঁড়ার গায়ে এই দিতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন এটা তিন খোলা মেশিন, এটা দিয়ে মাটি খুঁজে নিতে হয়। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আলু বসানোর আগে আমরা যাকে বলি কান টেনে নিতে হয়, নালা টেনে নিতে হয় আলুগুলি বসানোর জন্য। তখন এই যন্ত্রটা ব্যবহার করতে হয়। সে আলু বসানো থেকে সব যন্ত্রপাতি বাড়িতে পড়েছিল। বস্তা দিয়ে সে মাটিগুলো পরিষ্কার করছি, জল মিশে গেছে, তাই এরপর ধুয়ে শুকনো হওয়ার পরে আবার মোবিল মাখিয়ে তুলে রাখতে হবে। আবার আগামী বছর আলুতে কাজে লাগবে।